দুষ্টু মিষ্টি সোনাদের জন্য, ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য আজকের গল্প চাঁদের রাজকুমারী। চাঁদের রাজকুমারী কেমন ছিল, সে কি করেছিল, চলো আমরা শুরু করি আর শুনে নিই সেই গল্পটা। চাঁদের রাজকুমারীর নাম ছিল নন্দিনী, আর নন্দিনী থাকতো একটা অনেক দূরের রাজ্যে, যেখানে আকাশে তারা ঝলমল করত, চাঁদ ঝকঝক করত, আর তারারা নিজেদের মধ্যে নিজেরা কথা বলতো, আর হাওয়াতে সে কথা ভেসে আসতো রুমঝুম রুমঝুম সুরে। এত অপূর্ব সেই গ্রাম, আর সেই গ্রামে একটা গরিব চাষির ঘরে জন্মেছিল নন্দিনী। কিন্তু নন্দিনীর চোখে অনেক স্বপ্ন ছিল। সে যখন একা একা রাত্রিবেলা পুকুর পাড়ে বসে থাকতো আর চাঁদকে দেখতে পেত, সে সব সময় স্বপ্ন দেখত সে কিন্তু চাঁদের রাজকুমারী হবে। তোমরা কিন্তু গল্পটা মন দিয়ে শুনতে থাকো। সেই নন্দিনী একদিন সন্ধেবেলা তার গ্রামের ওই সুন্দর জলাশয়ের ধারে বসেছিল, আর আকাশে চাঁদ তখন ঝকঝক করছে। সেই সময় হঠাৎ চাঁদের ওপর থেকে একটা রূপালী রঙের খুব বৃদ্ধা নারী, খুব সুন্দরী বৃদ্ধা নারী, একজন পরী নেমে আসলো আর নন্দিনীকে বলল, নন্দিনী তুমি এখানে কি করছো? আর নন্দিনী বলল, তুমি কে গো? ও বলল, আমি তো একজন দুঃখিনী নারী, চাঁদের দুঃখিনী নারী। আমাদের চাঁদে ভীষণ কলঙ্ক লেগেছে, সবাই খুব কষ্টে আছে। একটা রাজকুমারী, সেও খুব কষ্টে আছে। তুমি কি তাকে উদ্ধার করে দিতে পারো? তখন নন্দিনী বলল, হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো, এবং আমি নিশ্চয়ই চেষ্টা করব। তারপর কি হলো জানো? তারপরে ওই চাঁদের রাজকুমারী, দুঃখিনী রাজকুমারী, বৃদ্ধা রাজকুমারী নন্দিনীকে একটা খুব সুন্দর জুতো দিল। যেই মাত্র নন্দিনী জুতোটা পরলো, তার খুব সুন্দর দুটো পরীর মতো পাখা হয়ে গেল, আর সে তখন ওই বৃদ্ধা পরীর সঙ্গে উড়ে 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 সেই মেঘের দেশে চলে গেল। সেখানে সে কত কি দেখলো, মেঘের ভেতর দিয়ে তার ডানা ঝাপটাতে ঝাপটাতে পৌঁছে গেল চাঁদে। চাঁদে গিয়ে দেখে একটা গুহার মধ্যে এক রাজকন্যাকে একটা ড্রাগন পাহারা দিচ্ছে, তাকে আটকে রেখেছে। সেইখান থেকে তাকে উদ্ধার করতে হবে। নন্দিনী তখন কি করলো, সে খুব ভালো গান গাইতে পারত। সে তার বীণাটা বার করলো, আর সে বীণা ধরে সে তার গান শুরু করলো। এত অপূর্ব গান, সেই অপূর্ব গান করে ড্রাগনকে সে ঘুম পাড়িয়ে দিল। তারপরে সেই গুহার মুখ থেকে চাঁদের রাজকুমারীকে নন্দিনী বার করে আনলো। বার করে এনে তাকে চাঁদে সুন্দর করে বসিয়ে দিল। তারপর থেকে ওই আকাশে আরো একটা খুব সুন্দর তারা রোজ দেখা যেতে লাগলো। তাহলে ছোট্ট বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমিও খুব শিগগিরই আর একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে আসছি।